আসসালামু আলাইকুম। সম্প্রতি সরকার ঘোষণা দিয়েছে যে প্রাইমারি স্কুলে প্রায় ৬০,০০০ নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো এই ৬০,০০০ নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার এগেইনস্টে তারা কিছু নতুন শিক্ষকের পদ সৃষ্টি করতে চাচ্ছে। সেগুলো হচ্ছে আপনার সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা এবং কারুকলা। তো আসলে এই যে ৪টা নতুন সৃষ্ট পদ বা ৪টা সাবজেক্টের জন্য নতুন সৃষ্ট পদ তৈরি করবে সরকার, এবং প্রাথমিক বিদ্যালয়ে বলা হচ্ছে যে প্রায় ৬০,০০০ শিক্ষক নিয়োগ দিবে। তো এটা আসলে কতটুকু বাস্তবসম্মত বা কত দিনের মধ্যে আসলে এটা নিয়োগ দিতে পারে সরকার, এবং যদি নিয়োগ দেয় তাহলে আপনার এর যোগ্যতা কি লাগবে, আপনার কি কোনো ট্রেনিং লাগবে নাকি আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু হইলে হবে, তো সেই বিষয়ে আজকের আলোচনা। তো আজকের প্রথম আলোর রিপোর্ট অনুসারে আপনার প্রতিমন্ত্রী ববি হাজরা স্যার বলেছেন যে আমরা খুব দ্রুতই আসলে এই বিষয়ে কাজ করতেছি। আপনার ৪টা বিষয়, সেখানে হচ্ছে সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা এবং কারুকলা, এই জায়গাগুলোতে আসলে সরকার প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দিবে। তো দেখুন বাস্তবতা কি বলে। বাস্তবতা হচ্ছে যে বর্তমানে প্রাইমারি স্কুলে তীব্র মানে শিক্ষক সংকট চলতেছে, খুবই তীব্র। সেখানে সহকারী শিক্ষক তো আসলে আছেই, পাশাপাশি প্রধান শিক্ষকের প্রায় ৩৪,০০০-এর একটা মানে পোস্ট ফাঁকা আছে, যেটা মামলার জন্য কিন্তু আটকে আছে। অর্থাৎ এখানে সরকারের নিয়োগ বিধিতে বলা ছিল যে 20% হচ্ছে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেবে, 80% হচ্ছে আপনার সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেবে। কিন্তু সহকারী শিক্ষকরা চায় যে 100% যেন পদোন্নতির মাধ্যমে তাদেরকে প্রধান শিক্ষক পোস্টে প্রমোশন দেওয়া হয়। তো এইটা নিয়েই আসলে একটা মামলা চলতেছে। দ্যাটস ওয়াই কিছুদিন আগে কিন্তু প্রধান শিক্ষকের একটা নিয়োগ সার্কুলার চলতেছিল 1122 পদে, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। হাইকোর্ট থেকে পিএসসির কাছে একটা নির্দেশ আসছে বা স্টে অর্ডার আসছে যে এটা যেন স্থগিত করে রাখা হয়। তো মামলা শেষ না হওয়া পর্যন্ত এটা আসলে নিয়োগ দেওয়া যাবে না। পাশাপাশি সহকারী শিক্ষকের বিষয়টা দেখুন, রানিং প্রায় 14,500 শিক্ষকের পদায়ন বা পোস্টিং বা আপনার যোগদান কিন্তু সরকার দিচ্ছে না বা হচ্ছে না কোনো কারণে। এদেরকে সরকার চাচ্ছে যে আগে ট্রেনিং করাবে, ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করে দেন সরকার এদেরকে কিন্তু স্কুলে পদায়ন করবে। তো এতেও প্রায় 5-6 মাস সময় লেগে যাবে। তার আগে কিন্তু সরকার আসলে দিতে পারতেছে না। গতকালকের একটা নিউজ বলি, গতকালকে গাইবান্ধা ওর কোনো একটা জেলার একটা ওয়েবসাইট থেকে আপনার একটা নোটিশ জারি করা হয়েছে প্রাথমিক শিক্ষা জেলা অফিসের ওয়েবসাইট থেকে। সেখানে বলা হয়েছে যে যে সমস্ত স্কুলে 2 জন টিচার আছে তারা যেন পার্শ্ববর্তী স্কুল থেকে টিচার ডেপুটেশনের মাধ্যমে নিয়ে এসে তাদের স্কুলে আসলে ক্লাসগুলা করায়, ঠিক আছে, যেন পাঠদানে কোনো ব্যাহত না হয়। চিন্তা করেন একটা স্কুলে মাত্র 2 জন শিক্ষক, 3 জন শিক্ষক এরকমও আছে। তার মানে কী পরিমাণ পোস্ট এখানে ফাঁকা আছে। তো সহকারী শিক্ষকের পোস্টটি অনেক ফাঁকা। প্রধান শিক্ষক যদি এই 34,000 যদি আপনার 100% পদোন্নতির মাধ্যমেও যায়, তাও কিন্তু এই 34,000 কিন্তু সহকারী শিক্ষকের পোস্ট ফাঁকা হয়ে যাবে। কারণ এই 34,000 যে পোস্ট ফাঁকা, এখানে কিন্তু সহকারী শিক্ষকরাই ভারপ্রাপ্ত হিসাবে কিন্তু আপনার এখন দায়িত্ব পালন করছে। তো সেই জায়গা থেকে 60,000 নতুন পদ সৃষ্টি করে সেখানে সরকার সঙ্গীত, নৃত্যকলা, আপনার কারুকলা এবং হচ্ছে কী বলে নাট্যকলা, এগুলোতে আসলে সরকার নিয়োগ দিতে চাচ্ছে। তো এখানে দেখুন যেটা হচ্ছে যে এই 60,000 নতুন নিয়োগ দিলে সরকারের বিশাল একটা অ্যামাউন্টের দরকার হবে, অনেক বড়সড় একটা বাজেটের দরকার হবে। তো সরকার যদি সেটার আঞ্জাম দিতে পারে, সরকার যদি সেটার আসলে সঠিক পরিকল্পনা করতে পারে, তাহলে আসলে সম্ভব এখানে নিয়োগ দেয়া। এবং এখানে বিশাল একটা বাজেট লাগবে সরকারের। সেই বাজেট যদি সরকার যোগান দিতে পারে, তাহলে এখানে আসলে সরকারের যে প্ল্যান মাফিক সরকার সেটা করতে পারবে। তবে প্রথম আলোর রিপোর্ট অনুসারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এইটা 2028 সালের যে কারিকুলাম, 2027 সালে হয়তো 4র্থ শ্রেণীতে একটা নতুন সাবজেক্ট বা নতুন টিচার দিয়ে এটা আসলে ট্রায়াল বেসিস আপনার চালু করবে, এবং 2028 সালে গিয়ে এই কারিকুলাম হচ্ছে আপনার পুরোপুরি প্রাইমারি স্কুলে শুরু করবে, এবং আগামী 5 বছরের মধ্যে এই 60,000 নিয়োগ দেওয়া হবে। তার মানে এখানে যারা আসলে খুব বেশি লাফালাফি করতেছেন বা খুব বেশি আসলে আশায় আছেন, আমি আসলে দুঃখিত লাফালাফি শব্দটা ইউজ করার জন্য, খুব বেশি আশায় যারা আছেন যে এই 60,000 নিয়োগ দিবে, তার মানে তো আমরা আসলে এখানে ঢুকতে পারবো বা সম্ভব। দেখুন আগামী 5 বছরে অনেকেরই আসলে চাকরির বয়স চলে যাবে, অনেকেই এই 5 বছরের মধ্যে ধৈর্য ধরতে পারবে না, অন্য সেক্টরে চলে যাবে।
তো এই আগামী 5 বছরের মানে মিলে পুরো সময়টা জুড়েই আসলে 60,000 শিক্ষক নিয়োগ দেবে সরকার, সেটাই বলতেছে। এটা প্রথম আলো রিপোর্ট অনুসারে আমি বলতেছি। সো যারা আসলে চটকদার এই সমস্ত হেডিং দেখে মনে করতেছেন যে হ্যাঁ এই তো বুঝি আগামী বছরে এই 26 সাল গেল, 27 সালের প্রথমেই মনে হয় 60,000-এর একটা নিয়োগ চলে আসবে, বিষয়টা কিন্তু এমন না। বাস্তবতা কিন্তু ডিফারেন্ট। বাস্তবতা এমনই, সেখানে বলা হয়েছে যে আগামী 5 বছরে সরকার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এই 60,000 শিক্ষক নিয়োগ দিবে এই সাবজেক্টগুলোতে, আপনার সঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা এবং চারু ও কারুকলা। তো এখন আসি যে এখানে আসলে কারা অ্যাপ্লাই করতে পারবে বা কারা ঢুকতে পারবে। দেখুন, প্রাথমিক শিক্ষায় যে পরিবর্তনটা আসতেছে সামনে, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত অনার্স পাস করলে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারে। কে কোন সাবজেক্টের, কে কোন ব্যাকগ্রাউন্ডের, কে কোন জায়গার, এটা কিন্তু দেখা হয় না। কিন্তু সামনে যেটা হচ্ছে সেটা হলো যে সরকার চাচ্ছে যে এই প্রাথমিক সহকারী শিক্ষক পোস্টেই ঢোকার আগে প্রার্থীরা বা অ্যাপ্লিকান্টরা যেন একটা নির্দিষ্ট টাইমের জন্য একটা ট্রেনিং তারা করে আসে। পিটিআইতে হয়তো এই ট্রেনিংটা শুরু করবে, যেখানে 6 মাসের একটা কোর্স থাকবে বা 1 বছরের একটা কোর্স থাকবে। যারা সেই সময় ওই কোর্সটা করবে শুধুমাত্র তারাই সহকারী শিক্ষকে আপনার অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ ওই কোর্সটা না থাকলে, অর্থাৎ এটা সম্ভবত কোনো একটা ডিপ্লোমা কোর্স টাইপের একটা হবে, তো সেই ডিপ্লোমা কোর্সটা 1 বছরের একটা কোর্স, সেটা যদি তার না থাকে 10 মাস আর 1 বছর যেটাই হোক না থাকে, তাহলে তারা এই প্রাইমারি সহকারী শিক্ষক পোস্টের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে না। এটা কিন্তু সহকারী শিক্ষক পোস্টের জন্য। আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন, আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন, আপনি অনার্স ব্যাকগ্রাউন্ডের হন, আপনি ম্যাথ থেকে পড়েন, বায়োলজি থেকে পড়েন, কেমিস্ট্রি থেকে পড়েন, এনিথিং এলস যেখান থেকেই হন, আপনাকে কী করতে হবে, আগে ওই 10 মাস বা 1 বছরের একটা ট্রেনিং নিতে হবে পিটিআই থেকে। সেই ট্রেনিংয়ে পাশ করলে সেখান থেকে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট দিয়ে আপনি সহকারী শিক্ষকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সরকার কিন্তু এটা চাচ্ছে। দ্যাটস ওয়াই এই যে রানিং যে নিয়োগটা আছে 14,500 মতো, প্রায় 14,384 জন শিক্ষক, যাদেরকে আসলে পদায়নের অপেক্ষায় বা যোগদানের অপেক্ষায় রাখা হয়েছে, এদেরকে কিন্তু ওই রকম একটা ছোট শর্ট ট্রেনিং সরকার দিয়ে তারপরে হচ্ছে স্কুলে পদায়ন করবে। সো বলা চলে যে এই সময় থেকেই আসলে এটা চালু হচ্ছে। তো ইন ফিউচারে এটাই হবে। এটা অন্তর্বর্তী সরকারের সময় থেকে আলোচনায় ছিল যে আসলে যারা সহকারী শিক্ষক অ্যাপ্লাই করতে চাবে তাদেরকে যেন একটা ট্রেনিং করানো হয়। এখন আসি, যারা এই যে নৃত্যকলা, নাট্যকলা, সঙ্গীত অথবা চারু ও কারুকলার শিক্ষক হবেন বা মনে হবে যে হ্যাঁ আমি আসলে এগুলোর জন্য অ্যাপ্লাই করি, 60,000 পোস্ট যেহেতু অনেক বেশি পোস্ট, অনেক বেশি সংখ্যায় একটা সার্কুলার আসবে, তো আমি এখানে অ্যাপ্লাই করব। তো তাদের জন্য অবশ্যই এইরকম ব্যাকগ্রাউন্ডের আপনার ডিগ্রি থাকতে হবে। যারা নৃত্যকলাতে অনার্স করেছেন, যারা নাট্যকলাতে অনার্স করেছেন, যারা সঙ্গীতে অনার্স করেছেন বা যারা চারু কারুকলায় অনার্স করেছেন, তাদের আসলে এক্সট্রা কোনো কোর্সের দরকার নাই। আদার্স যারা অন্যান্য সাবজেক্টে অনার্স করেছেন, আপনার বাংলা, ম্যাথ, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ এই ধরনের ইসলামের ইতিহাস বা যেটাই হোক, দর্শন, যে থেকে আপনি অনার্স করেন, এদের জন্যে আপনি যদি ওই সমস্ত ক্যাটাগরির শিক্ষক হইতে চান, এই যে সঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা এবং চারু ও কারুকলা, তাদেরকে অবশ্যই এই সমস্ত সাবজেক্টের উপরে 6 মাস বা 1 বছর কারিগরি কোনো একটা প্রশিক্ষণ নিতে হবে। সরকার এটা করে দিবে 100%। সো সেই প্রশিক্ষণটা নিয়ে এসেই আপনাকে এখানে শিক্ষক হইতে হবে। যেমন নিবন্ধনে আপনারা জেনে থাকবেন যে নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু যে চারু ও কারুকলা শিক্ষক নেয়, সেখানে কিন্তু 1 বছরের একটা কারিগরি কোর্স আছে। যারা ওই কোর্সটা করে, অর্থাৎ যাদের চারু ও কারুকলা ব্যাকগ্রাউন্ডেড না, যারা চারু কারুকলায় অনার্স করে নাই, এই ধরনের যেমন ম্যাথে অনার্স করছে, বাংলায় অনার্স করছে, এরকম জেনারেল যে স্টুডেন্ট, এই জেনারেল স্টুডেন্টদের জন্য আপনার ওই চারু ও কারুকলায় একটা 1 বছরের কোর্স করে এসে দেন হচ্ছে নিবন্ধনে তারা অ্যাপ্লাই করতে পারে এবং সেখানে তারা টিচার হইতে পারে ইজিলি। তো এই ধরনের একটা কোর্স সিস্টেম তারা রাখবে এই 4টা বা 5টা সেকশনে, আজকে যেহেতু যে রিপোর্টটা আসছে সেই অনুযায়ী। তো এরকম আপনি যদি সঙ্গীতের টিচার হইতে চান, সঙ্গীতের একটা কোর্স আপনাকে করতে হবে। আপনি যদি নৃত্যকলার হইতে চান, নৃত্যকলার কোর্স, আপনি নাট্যকলার হইতে নাট্যকলার কোর্স, অথবা আপনি যদি চারু কারুকলার হন, চারু কারুকলার একটা কোর্স আপনাকে করে এসে দেন এখানে অ্যাপ্লাই করতে হবে। আর যারা সহকারী শিক্ষক আছেন তাদের জন্য আসলে তারা একটু মেন্টালি প্রিপেয়ার্ড হন। এটা এখনও যদিও মানে সিদ্ধান্ত ফাইনাল না, তবে এটা ইন ফিউচারে অবশ্যই আসবে যে তাদেরকে পিটিআই থেকে একটা ওই শর্ট ডিপ্লোমা যেটা আছে সেটা করে এসে দেন হচ্ছে সহকারী শিক্ষক অ্যাপ্লাই করতে হবে। তার মানে আপনি সরাসরি অনার্স পাস করে এখানে আর অ্যাপ্লাই করতে পারছেন না। সামনের দিনগুলোতে আসলে এরকমটাই হবে। সো সেইভাবে নিজেকে প্রস্তুত রাখেন। যারা আসলে
মানে চাচ্ছেন, যাদের সময় আছে, যারা আসলে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা সেকেন্ড ইয়ারে এখন লেখাপড়া করছেন, তাদের জন্য বলবো যে অলরেডি বাংলাদেশের 12টা পিটিআইতে আপনার এই যে ডিপিডিএড যে কোর্সটা আছে, ডিপিএড কোর্সটা আপনারা করে ফেলতে পারেন। ঠিক আছে, এটা সম্ভবত 1 বছর বা 10 মাসের একটা কোর্স, এটা অলরেডি চালু করেছে ন্যাপ থেকে আসলে এটা করা হয়। তো সেই কোর্সটা আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। সেই কোর্সটা করলে আপনারা এখানে একটা সার্টিফিকেট পাবেন, এবং আপনারা যদি নেক্সট সহকারী শিক্ষক পরীক্ষা দিতে যান, তো সেখানে যদি আপনার এই সার্টিফিকেটটা চায়, তখন আপনি ইজিলি দিতে পারবেন। অথবা যদি নাও চায়, হ্যাঁ, যে নেক্সট নিয়োগে চাইলো না, এরপরের নিয়োগ থেকে শুরু করলো, তো কিন্তু আপনার সুবিধা হবে কোথায় জানেন? আপনার যদি নাও চায়, আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন, ভাইবা বোর্ডে আপনি যখন বলবেন যে আমার ডিপিএড কোর্সটা করা আছে, তখন আপনি সেখানে অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন এবং আপনাকে তারা অগ্রাধিকার দিবে। তো সেই জায়গা থেকে আপনারা এটা করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের প্রাইমারি নিয়ে আপডেট। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।